আবার যদি আমাদের মাঝে হাজারো সংগ্রামের পরে, রক্ত ঢেলে দেওয়ার পরে যদি বিজয় আসে, বিজয়টা যেন এভাবেই উদযাপন না হয় যে শয়তান হাসতে থাকে। কথাটা বোঝেননি? যেটা হয়েছে এটা অনেক বাড়াবাড়ি হয়েছে, অনেক অনেক বাড়াবাড়ি হয়েছে। আমার বিবেকে আসে না, আমার মেধায় ধরে না, আমি চিন্তা করে কুল পাই না যে সাধারণ জনগণ সংসদ ভবনের ভিতরে গেল কেমনে। ওটা তো আমাদের, ওটা তো আগামীকালও কাজে লাগতে পারে, ওখানে গেল কেন? অতিরঞ্জিত হয়েছে না? অতিরঞ্জিত হয়েছে না? হত্যা, লুট, পোড়াও জ্বালাও, এগুলা কোনোদিন ইসলাম সমর্থন করে না। কারণ মানুষের মর্যাদা যেমন আল্লাহ দিয়েছেন, মানুষকে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহই বলেছেন। কে বলেছেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। মানুষকে আল্লাহ যেমন মর্যাদা দিয়েছেন, ওই রকম আল্লাহ মানুষকে বলেছেন এরা চার পায়া জানোয়ারের থেকেও নিকৃষ্ট। তাহলে কাবার থেকে উত্তম মানুষ, তাই না? কাবার মর্যাদার থেকে মানুষের মর্যাদা বেশি। আবার সেই মানুষকে আবার আল্লাহ তাআলা বলছেন এরা চার পায়া নিকৃষ্ট জানোয়ারের থেকেও অধম। কেন? তাহলে বোঝা গেল আমাদের ভিতরে রূপ আছে দুইটা। আমরাই দামি হতে পারি, আবার আমরাই কি হতে পারি? নিকৃষ্ট হতে পারি। সেটা প্রকাশ হবে কিভাবে? আমাদের কাজ এবং কর্মে। আমরা যদি মানুষের মানুষত্ব কাজ করি তাহলে আমরা মানুষ, আর যদি মানুষ হইয়া অমানুষের কাজ করি তাহলে অমানুষও থাকি না, খারাপ পশুতে পরিণত হয়ে যায়। হাজারো বাড়ি জ্বালাইয়া দিলেন, লুট করলেন, কি লাভ হয়েছে? একটা হাদিস বলবো? সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করলেন, যুদ্ধের ময়দান থেকে কিছু সম্পদ তারা পেল। একজন সাহাবী অল্প কিছু সম্পদ আলাদা করে ফেলছিলেন। আরেকজন সাহাবী যে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী সামান্য কিছু জিনিসকে আলাদা করে ফেলছেন। আল্লাহর নবী বললেন, তাই? বলে হ্যাঁ। রাসূল সর্বপ্রথম বললেন, ওই ব্যক্তির জানাজা কোনো মুসলমান পড়াবে না। কি বলেছেন বলেন তো? কি বলেছেন বলেন তো? ওই ব্যক্তির জানাজা কোনো মুসলমান পড়াবে না। তাহলে জানাজা পড়ানো হয় না কাদের? কাদের? অমুসলিমদের। আর জানাজা না পড়ানো আমাদের সমাজের কিছু নাস্তিকদের জন্য প্রয়োজন। কিন্তু মানুষের চাপে, ক্ষমতার চাপে, ভয়ে কিছু মানুষ যায় জানাজায় দাঁড়ায়, কিন্তু ওই জানাজায় উযু থাকে না। আছে না? রাসূল বললেন এর জানাজা হবে না। দ্বিতীয় কথা, রাসূল বললেন কিয়ামতের ময়দানে যখন সব মানুষ উঠে যাবে, আল্লাহর নবী বললেন যারা এই রকম জিনিসগুলোকে গোপন করেছেন, নষ্ট করেছেন, কিয়ামতের ময়দান যখন মানুষ বিপদে পড়ে যাবে, ওই দিন কিছু সংখ্যক মানুষ আল্লাহ রসুলকে যা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। রসুল সেদিন কিয়ামতের ময়দানে বলবে, তুমি না ওই সমস্ত জিনিসগুলো জবরদখল করে নিয়ে, জোর জুলুম করে নিয়ে আত্মসাৎ করেছিলে? বলে হ্যাঁ, তোমার জন্য আমি রসুল কোনো সুপারিশই করতে পারবো না। আপনারা কি চান
এই দুই জায়গার ভিতর আপনারা ধরা খেয়ে যান? কথা বলেন। যদি না চান, সর্বপ্রথম তওবা করবেন। যদি এমন কিছু করে থাকেন, এমন কিছু যদি আপনার ঘরে থাকে, যদি আপনি মানুষ হন, তাহলে জায়গাটা জায়গায় ফিরে দিয়ে আসবেন। এটাই মানবতার দাবি, এটাই বলে আপনি মানুষ। তখন হবেন আপনি মানুষ। আর যদি আপনি না দেন, তাহলে আপনার ভিতরে মানুষত্ব নাই। শগুন যেভাবে মরা গরু পাইলে খাবলা খাবলি করে খায়, আপনি শগুনের থেকেও নিকৃষ্ট। রাগ করলেন? রাগ করলেন? মানুষ হই, মানুষ হতে চাই, অমানুষ হতে চাই না। মাজলুম হতে চাই, জালেম হতে চাই না। শিক্ষা নিতে চাই, শিক্ষিত করতে চাই না। শিক্ষা নিতে চাই। রাজি আছি? রাজি আছি? এবং আমরা দোয়া করব, এদেশ স্বাধীনতার জন্য শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের জন্য, যারা হাসপাতালে আছেন তাদের জন্য, যে যে অবস্থায় এ দেশটাকে সুন্দর করার জন্য, মানুষের নিরাপত্তা এবং মানবতার মুক্তির জন্য যারা যেভাবেই সংগ্রাম করেছে, আল্লাহ সকলকে যেন মাফ করে দেয়। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।